বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য প্রতিদিন ভয়ঙ্কর ও অপতথ্য দিচ্ছে ভারতীয় মিডিয়াগুলো, তাদের সহায়তা করছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন গত 15 বছরে কিভাবে মিথ্যা ও অপসাংবাদিকতা করেছে তা জানাতে জাতিসংঘের কাছে যাবে সরকার। এ সময় তিনি বলেন, সাংবাদিকদের জন্য এটা সবচেয়ে ভালো সময়। কারো মুখ বন্ধ করেনি কোনো সংবাদ মাধ্যম বা প্রেস, বন্ধ করেনি সরকার। সবাই স্বাধীনভাবে কাজ করছে। হয় ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে ইলেকশন হবে, সেই সময়কে সামনে রেখে এই যে এই গোষ্ঠী যারা করছে, হ্যাঁ, আওয়ামী লীগের পান্ডারা এবং ওই দিক থেকে ইন্ডিয়ান মিডিয়া, এরা তো আরো করবে, আরো তারা এই আমাদেরকে টার্গেট করে এই কাজগুলো করবে। আমরা কেউ কি প্রিপেয়ার? এই যে আপনাদের চিটাগাং প্রেস ক্লাবে আপনারা কয়টা ট্রেনিং করেছেন এই ফ্যাক্ট চেকিং এর উপরে, ডিজিটাল ভেরিফিকেশনের উপরে একটাও কি করেছেন? আপনারা কি জানেন যে আপনি যেটা লিখতেছেন, যেটা রেফারেন্সে লিখছেন, সেটা সত্য কিনা? আপনাকে তো ফ্লাডেড করে ফেলতেছে মিথ্যা তথ্য দিয়ে প্রতিদিন সে দিচ্ছে। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে এবার স্বেচ্ছাশ্রমে খাল খনন করছে বিএনপি। দুপুরে নগরীর 10 নম্বর উত্তর কাটুলি ওয়ার্ডে নাজির খাল ও কালির ছড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলটির নিজস্ব অর্থায়নে স্থানীয় 700 নেতাকর্মী এই খাল খননে আগামী 1 মাস কাজ করবে। ব্যয় হবে কোটি টাকার বেশি। উদ্বোধন অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত সরকার খাল খনন বা জলাবদ্ধতা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা ব্যয় করলেও তার কোনো সুফল মেলেনি, কারণ তারা অনিয়ম আর দুর্নীতি করেছে, কাজের কাজ হয়নি। এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নির্বাচিত ছিল না বিধায় তারা স্বেচ্ছাচারিতা করেছে, তারা মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে, অপরিকল্পিতভাবে চট্টগ্রামকে সাজানোর চেষ্টা করেছে, ইনিয়ে বিনিয়ে টাকাগুলো তারা বাইরে পাঠানোর জন্য, অথবা এগুলি দিয়ে তারা তাদের হয়তোবা পারিবারিকভাবে এস্টাবলিশড হওয়ার জন্য। এবং আগামী দিনে চট্টগ্রাম যে শহরটি প্রধান শহর ছিল এই অঞ্চলে, সেটাকে আমরা আগের জায়গায় নিয়ে যেতে হবে। দিনাজপুরের বিরলের সীমান্ত থেকে 2 বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই ঘটনার জেরে 2 ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। দুপুরে বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত এলাকায় এই ঘটনাটি ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 2 দেশের নাগরিক বিনিময়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। স্থানীয়রা জানায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের 2 কৃষক। দুপুরে 3-2 মেইন প্লেয়ারের সাব পিলার 9 ও 10-এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। এই ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ হয়ে 2 ভারতীয় নাগরিককে ধরে এনে আটক করে রেখেছে স্থানীয় গ্রামবাসী। আটক 2 ভারতীয় নাগরিক হলেন অবিনাশ টুডু ও ফিলিপ সরেন। তাদেরকে কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। গাইবান্ধায় পত্রিকা বিক্রেতা ও অটো বাইক চালক হত্যা মামলার 4 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাইবান্ধা পৌরসভার বানিয়ারজান গ্রামের কবির আলম, রাসেল মিয়া, শহীদুল ইসলাম বাবু, রাশেদ মণ্ডলকে আটক করে। এ সময় আসামি রাশেদ মণ্ডলের গ্যারেজ থেকে ছিনতাইকৃত অটো মিশুকটি উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, দস্যুতা, মাদকসহ একাধিক মামলা রয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের করতোয়া নদী থেকে অবৈধভাবে চর কেটে বালু পরিবহনের দায়ে যৌথ বাহিনীর অভিযানে 2টি বালুবাহী ট্রাক্টর আটক করা হয়েছে। দুপুরে উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ মেরি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। যৌথ বাহিনীর এই অভিযান পরিচালনা করেন গাইবান্ধা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলম। অভিযানে গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক নজরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক জাহাঙ্গীর আলম সহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে আগে ভাগী বালুদস্যুরা সটকে পড়লেও ঘটনাস্থল থেকে 2টি বালুবাহী ট্রাক্টর আটক করা হয়। পরে আটক ট্রাক্টর 2টি থানায় নিয়ে যাওয়া হয়। সিরাজগঞ্জের রায়গঞ্জে স্থানীয়ভাবে তৈরি আয়নাঘর থেকে অক্ষত অবস্থায় মুক্তি পেল শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জব্বার। শুক্রবার উপজেলার
চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম পূর্বপাড়া গ্রামে ঘটনা ঘটে। স্থানীয়রা ওই পুলিশ জানায় দীর্ঘ 6 মাস নিখোঁজ শিল্পী খাতুন ও আব্দুল জব্বারকে চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম পূর্বপাড়া গ্রামের সুমনের বাড়ির আয়নাঘরে আটক করে একটি সংঘবদ্ধ চক্র। 6 মাস জিম্মি থাকার পর আজ কেচি দিয়ে মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে আয়নাঘর থেকে বের হয় তারা। পরে অপহরণকৃতদের দেয়া তথ্য মতে পুলিশ, সেনাবাহিনী, সংবাদকর্মী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আয়নাঘরের সন্ধান পায়। এ সময় চক্রের এক সদস্য নাজমুল ইসলাম আরাফাতকে জিজ্ঞাসাবাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনী আটক করে। শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারকালে 600 বস্তা ইউরিয়া সার সহ 10 জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার HMM হারুনুর রশিদ জানান, আজ কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিন কর্তৃক সেন্ট মার্টিনের দক্ষিণে ছেড়াদ্বীপ এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় বোটটিকে আটক করতে সক্ষম হয়। মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মাখাটি এলাকায় পূর্বশত্রুতার জেরে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানান, বৃহস্পতিবার মাখাটি এলাকার সড়কের পাশ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন। এ সময় মরদেহের কাছ থেকে একটি পাইপগান ও 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে নিহতের স্ত্রী ফাতেমা বেগম দাবি করেন, পারিবারিক পূর্ব শত্রুতার জেরে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয় নিহত সানা মাঝিকে। পরে সড়কে মরদেহ পড়ে থাকার খবর পান তারা। স্থানীয় বাবু মাঝি এ ঘটনার দায় স্বীকার করে ফেসবুকে একটি পোস্ট করেছেন বলে জানান নিহতের স্বজনরা। সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মানিক মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ফেনারবাগ ইউনিয়নের পাগনার হাওরে এই ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, পাগনার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই কৃষক মানিক মিয়া নিহত হয়েছেন। এই ঘটনায় মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদী থেকে মধ্যবয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌপুলিশ সদস্যরা। উপজেলার লালুয়া ইউপি বুরুজালিয়া গ্রামের সংলগ্ন ওই নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, অর্ধ বিভস্ত্র অবস্থায় ওই নারীর মরদেহ নদীর চরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। পায়রা বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাউসার গাজী বলেন, খবর পেয়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। ঝিনাইদহ সদরের দিঘিরপাড় গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহতের ঘটনায় এলাকায় চলছে ভাঙচুর ও লুটপাট। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত ওই গ্রামের উত্তর ও পূর্ব পাড়ায় এই ঘটনা ঘটে। গ্রামের উত্তরপাড়ার বিএনপি নেতা আমজাদ বিশ্বাস, আরমান বিশ্বাস, এবাদত বিশ্বাস, পূর্বপাড়ার ইয়ারুল বিশ্বাস, দেলোয়ার জোয়ারদার, রহিম উদ্দিন সহ গ্রামের অন্তত 20টি বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। গত বুধবার সদর উপজেলার দিঘিরপাড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি আওয়ামী লীগ নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে মোশাররফ হোসেন নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়। ওই ঘটনায় আহত হন আরও অন্তত 10 জন। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগড় ইউনিয়নের প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পদ্মা শাখা নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন অসাধু সিন্ডিকেট। কলেজ গেট ও কাজীবাড়ির পিছন থেকে একাধিক ড্রেজার দিয়ে বালুদস্যুরা দিনরাত বালু উত্তোলন করে বিক্রি করছেন। এতে হুমকির মুখে রয়েছে নদীর উপর থাকা 2টি ব্রিজ, নদীর 2 পাড়ে একাধিক বসতভিটা ও কৃষিজমি। এছাড়া ড্রেজারের বিকট শব্দে দিশেহারা গ্রামবাসী। দীর্ঘদিন ধরে চিহ্নিত এই চক্রটিকে কোনোভাবেই আইনের আওতায় আনতে পারছে না উপজেলা প্রশাসন। হুমকির মুখে থাকা পরিবারগুলো দ্রুত প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। তাদেরকে আমরা বলছে ড্রেজার লাগালে তো আমাকে বাড়িটা ভাঙবো। এরা বলছে কি ওই সাইডে ভাঙবো, তো আপনাকে এই বাড়ি পর্যন্ত আইব না। আর এই বাড়ি যদি আমাকে ভাঙে ভাই, আমাকে মানে আর বাড়ি করণের তৌফিক নাই। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাদক বিরোধী সচেতনতামূলক র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সকলে মাসিহাতা ইউনিয়নের
কাসাইড গ্রামে বড় হুজুর আব্দুল ওয়াহাব ফাউন্ডেশনের কর্মসূচির আয়োজন করে। কাসাইড ইসলামিয়া মাদ্রাসার সামনে থেকে এ উপলক্ষে র্যালি বের হয়ে কাসাইড বাজারে শেষ হয়। পরে সংগঠনের সভাপতি আমির হামজা ভুইয়ার সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন কাসাইড ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আনু, ওয়ার্ড বিএনপির সভাপতি সুজন মিয়া, শিক্ষক আব্দুল নূর সহ আরও অনেকে। পরে সাধারণ মানুষের মাঝে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করা হয়। গাজীপুরের কালিয়াকৈরের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ কর্মশালা ও জব ফেয়ারের মাধ্যমে কর্মী নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের আয়োজনে গাজীপুর জেলা প্রশাসক নাফিজা আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বয়েসেলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী। এ সময় বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ, সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াদ মাহমুদ। চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যাওয়া অসহায় 14টি পরিবারের সংকটময় মুহূর্তে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম শাখা। দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ, জেলা সংগঠক রকিবুল হাসান ও মোহাম্মদ বেলাল কামরুল কায়েস চৌধুরী ও সহ অন্যান্যরা। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, ছাত্র জনতা রক্ত দিয়েছে জাতীয় নির্বাচনের জন্য, স্থানীয় নির্বাচনের জন্য নয়। ময়মনসিংহে জাতীয়তাবাদী শ্রমিক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান মে দিবস উপলক্ষে জেলা শ্রমিক দলের উদ্যোগে র্যালি পূর্ব শ্রমিক সমাবেশে তিনি কথা বলেন। এর আগে বেলুনুরিয়া কর্মসূচির উদ্বোধন করেন তিনি। গতকাল নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে শ্রমিক দলের জেলা সভাপতি আবু সাইয়েদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহনের সঞ্চালনায় শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও সদস্য সচিব রকুনুজ্জামান সরকার রোকন। কেরানীগঞ্জে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন। গতকাল কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বরে শ্রমিক ফেডারেশন ঢাকা জেলার উদ্যোগে আয়োজিত সমাবেশে সংগঠনের কেরানীগঞ্জ শাখার সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা জেলার প্রধান উপদেষ্টা দেলোয়ার হোসেন। এতে অন্যান্যর মধ্যে শাহিনুর রহমান পৌকি, তৌফিক হাসান, ডাক্তার শহীদুজ্জামান, ডাক্তার এরশাদুল ইসলাম ছিলেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি হয়েছে। বৃহস্পতিবার শ্রমিক দল ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে পৃথক র্যালি নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শ্রমিক দলের র্যালিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্য নিজামুদ্দিন ভুইয়া, জেলা শ্রমিক দলের সভাপতি আবু হাশেম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অন্যদিকে শ্রমিক দলের ফেডারেশনের র্যালিতে জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিনুল্লাহ পাটোয়ারি সহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীতে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ করেছে খুলশী থানা নির্মাণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন। গতকাল খুলশী এলাকায় বিজিএমইএর ভবনের সামনে ইউনিয়নের সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক কবির হোসেনের নেতৃত্বে ব্যানার, ফেস্টুন সহ নানা উপকরণ নিয়ে র্যালিতে অংশ নেয় শ্রমজীবী মানুষরা। দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার দিন মহান মে দিবস। দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে শোভাযাত্রা, শ্রমিক নেতৃবৃন্দ লাল পতাকা হাতে শহর প্রদক্ষিণ করেন। তাদের সাথে নানা শ্রেণী পেশার শ্রমজীবী মানুষও ফেস্টুন ও ব্যানার নিয়ে অংশ নেয়। র্যালিতে ছিল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার নানা স্লোগান ও দাবির প্রতিফলন।
মহান মে দিবস উপলক্ষে জামালপুরে শ্রমিক দলের শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি হয়েছে। জামালপুর জেলা শ্রমিক দলের উদ্যোগে শহরের স্টেশন বাজার সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুল সুবাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ারেজ আলী মামুন। সমাবেশ শেষে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সকাল বাজার মোড়ে গিয়ে শেষ হয়। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখা শ্রমিক দলের উদ্যোগে মে দিবসের র্যালি বের হয়ে পাতারহাট বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষে এক সভায় বক্তব্য রাখেন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু। এ সময় সাবেক পৌর ভারপ্রাপ্ত মেয়র জিয়াউদ্দিন সুজন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ হারুন, উপজেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক ইউনুস হাওলাদার উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের ঘাটাইলে মহান মে দিবস উদযাপিত হয়েছে। ঘাটাইল উপজেলা রিকশা ভ্যান ব্যাটারি চালিত ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ঘাটাইল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক আলোচনা সভা আয়োজন করা হয়। এর আগে শ্রমিকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিলিত হয়। শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশনাত করিম কাননের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখম রেজাউল করিম। সাতক্ষীরায় মহান মে দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন এবং কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার আয়োজনে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়। র্যালিটি শহীদ আসিফ চত্বর ঘুরে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ। এদিকে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাস ট্রাক শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি পালন করে। মহান মে দিবস উপলক্ষে নেত্রকোনার মদনপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে র্যালি ও আলোচনা সভা হয়েছে। গতকাল শ্রমিক দলের মদনপুর ইউনিয়নের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মনাং বোর্ড বাজারের সামনে থেকে একটি র্যালি বের হয়ে মদনপুর বাজারে গিয়ে শেষ হয়। পরে ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাদিস মিয়ার সভাপতিত্বে র্যালিতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালি, ইউনিয়ন বিএনপির সভাপতি এখলাস উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ফারাস, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক টিটু সহ শ্রমিক দলের নেতৃবৃন্দ। মহান মে দিবসে হবিগঞ্জের মাধবপুরে কৃষি ফার্মে শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে বিএডিসি শ্রমিক ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলার উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের সামনে 9 দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করে। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন তাফাজুল ইসলাম রাজু, প্রদীপ কুমার দেব, সুমন চন্দ্র ঘোষ, আবদুল্লাহ আল বাকি, আজাদ সহ অনেকে। দিনাজপুরের ফুলবাড়িতে আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন, শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে আন্তর্জাতিক মহান মে দিবসের র্যালি সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিকরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়ায় শ্রমিক সমাবেশ করেছে বিএনপি। গতকাল ভান্ডারিয়া উপজেলা ও পৌর শ্রমিক দলের যৌথ উদ্যোগে শহীদ মিনার সড়কে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় কমিটির গণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু। প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলা শ্রমিক দল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। আলোচনা সভায় জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান মাদবর, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, যুগ্ম সম্পাদক দুলাল খান, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন বাদল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক জয়েন্ট সেক্রেটারি আব্দুল জব্বার খান,
জেলা যুব দলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, বেদেরগঞ্জ উপজেলা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ জামাল মিঠু মাঝি, বেদেরগঞ্জ উপজেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মৃধা, বেদেরগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আবু সায়েম খান উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মানিকগঞ্জে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার নবারুণ উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে হতদরিদ্র ও নিম্ন আয়ের অসুস্থ মানুষকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকা পঙ্গু হাসপাতাল ও মানিকগঞ্জ মেডিকেল কলেজ সহ অন্যান্য হাসপাতালের চিকিৎসকরা বিনামূল্যে সেবা প্রদান করেন। নরসিংদীর বেলাবতে মে দিবস উপলক্ষে নারী, পুরুষ, শিশুসহ প্রায় 1000 মানুষকে ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে। ডাক্তার রহমাতুল্লাহ পাভেল ফাউন্ডেশনের উদ্যোগে 6 জন বিশেষজ্ঞ চিকিৎসক এই চিকিৎসা সেবা প্রদান করে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডাক্তার রহমাতুল্লাহ পাভেল বলেন, গ্রামের বেশিরভাগ গরিব ও স্বল্প আয়ের মানুষরা আর্থিক সমস্যার কারণে ডাক্তার দেখাতে পারেন না, তাই এসব অসহায় ও গরিব মানুষদের স্বাস্থ্যসেবা দিতে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এশিয়া মহাদেশের বৃহত্তম বস্ত্রকল কুষ্টিয়া মোহিনী মিলসহ বন্ধ ছিল চালুর দাবিতে কুষ্টিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও মিছিল হয়েছে। গতকাল কুষ্টিয়া শহরে এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা সভাপতি SM আলী মহসিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা সেক্রেটারি খায়রুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। লক্ষ্মীপুরের সদরের বিশাল জনগোষ্ঠী ভবানীগঞ্জ ইউনিয়নকে 2 ভাগ করে নতুন মিয়ার বেরি ইউনিয়ন পরিষদ গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে সর্বস্তরের জনগণ এর ব্যানারে স্থানীয় মিয়াবেরি বাজারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে বিপুল পরিমাণ নারী, পুরুষ, যুব সমাজ ও শিক্ষক শিক্ষার্থীরা সম্মিলিতভাবে ব্যানার ফেস্টুন দিয়ে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক আবুল হাশিম।